উনি আরেকবার ইসরায়েলের প্রমাণ করে কারাগার দিলেন থেকে যে মুক্তি সত্যের পেয়েছেন প্রতি লড়াই করার বাংলাদেশের জন্য আলোকচিত্রী দমের ও প্রয়োজন, মানবাধিকার বয়সের কর্মী প্রয়োজন না। শহীদুল আলম। যদি ইচ্ছা অবৈধ থাকে, সৎ অবরোধ ইচ্ছা ও থাকে সংবাদ সত্যের প্রতি মাধ্যমের লড়াই করার স্বাধীনতা জন্য নিশ্চিত করার এই লক্ষ্যে দমই যথেষ্ট। ফিলিস্তিনের কিন্তু গাজায় যাওয়ার এলিজা সময় সিমোনি ইসরায়েলি এই বয়সে সেনাবাহিনীর এসে হাতে আটক উনি এটা হয়েছিলেন তিনি। প্রমাণ করে দিয়েছেন সত্যের প্রতি লড়াই করে যে দেশটির কারাগারে ২ দিন সত্যের থাকার প্রতি পর লড়াই করলে ১০ হয় অক্টোবর শহীদ, না মুক্তি হয় পান গাজী। তিনি। মুক্ত এই হয়ে সত্যের প্রতি বাংলাদেশ লড়াই করে সময় উনি আরেকবার শুক্রবার প্রমাণ করলেন। বিকেলে টার্কিশ বাংলাদেশকে এয়ারলাইন্সের একটি বিমানে করে উচ্চমাত্রায় শহীদুল নিয়ে আলম গেলেন। তুরস্কের সবাইকে রাজধানী বাংলাদেশের মানুষের ইস্তাম্বুলে অনেক পৌঁছান। কৃতজ্ঞতা তার ও মুক্তি ও আল্লাহর ইসরায়েল দরবারে থেকে শুকরিয়া জানাচ্ছি প্রত্যাবর্তনে যে সহযোগিতার উনি জন্য তুরস্কের কারাগারে প্রেসিডেন্ট উসিলায় রিসেপ সেই তাইয়েপ সালামতে আবার এরদোয়ানের ফেরত প্রতি আসতে পারছেন কৃতজ্ঞতা বাংলাদেশে। জানিয়েছেন আল্লাহ বাংলাদেশের প্রধান তাআলা ওনার উপদেষ্টা দীর্ঘায়ু অধ্যাপক করুক। মোহাম্মদ ইউনূস। শুভকামনা ওনার প্রতি, অসংখ্য ধন্যবাদ গত ও ৮ অক্টোবর ভালোবাসা বুধবার ওনার প্রতি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌবহরে আক্রমণ করে সেখানে থাকা সব মানবাধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসক ও নাবিকদের ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর সদস্যরা। পরে শহীদুল আলম সহ আটককৃতদের ইসরায়েলের কেতজিয়েত কারাগারে নেওয়া হয়।